চলে এসেছো? হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। দাঁড়াও আগে এটা অফ করি, বড় আওয়াজ হচ্ছে। তো গুড মর্নিং, আজকে ভিডিওটা শুরু করছি এই যে একদম রান্নাঘর থেকে। আর একটু বেলা হয়ে গেছে, এখন সকালে টিফিন বানাচ্ছি। আর এই যে রোল বানাচ্ছিলাম, আমি ফোনটা নিতে গেছিলাম আর কি, একটু হালকা হালকা একটু লাল লাল টাইপের হয়ে গেছে, তো কোনো ব্যাপার নেই, এটা আমি খেয়ে নেবো। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকেই, সঙ্গে থাকো। আর এই দেখো এখন বানাচ্ছে হচ্ছে টিফিন সকালের। আর এই যে এখানে দেখো, এখানে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে। তো মা আমাকে এই সবজিগুলো কেটে দিয়ে গেছে যদিও বা। আর এখানে দেখো, এখানে রয়েছে হচ্ছে মাছ। তো এটা হচ্ছে মাগুর মাছ, তো এটা হচ্ছে ঝোল বানাতে হবে। আর এখানে হচ্ছে দেখো কতগুলো কই মাছ। তো এগুলো হচ্ছে জ্যান্ত ছিল সব, তো এগুলো তো হচ্ছে নুন নুন দিয়ে রেখেছি যাতে করে আর কি ওগুলো মরে যায়, নাহলে তো কাটা যাবে না। তো নুন দেওয়া থাকলে কি বলতো, অনেকক্ষণ থাকার পর না ওই মাছগুলো মরে যায়। তো ওই জন্য আমি নুন দিয়ে রেখেছিলাম বালতির মধ্যে, তো ওগুলো মারা গেছে এখন আপাতত। তো টিফিন বানানো প্রায় কমপ্লিট, তো খেয়ে তারপর হচ্ছে মাছগুলো বাছবো। তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। চলো ওদিকে টিফিন খাওয়ার পর আমি চলে এসেছি এখন ছাদে। জামা কাপড় আছে, আর একটু রোদ্দুর বের করেছিল সকালে, অনেকটাই মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল। তো বাবুকে ভিজে ভিজে দিতে গেছি, তারপর এসে দেখছি একটু রোদ্দুর করেছে। এই যে দেখো এখন এরকম মেঘলা মেঘলা হয়ে আছে, বাট একটু একটু রোদ্দুর করছে। এই যে সমস্ত জামা কাপড়গুলো দেওয়া আছে, এগুলো এখন তুলে নিয়ে যাব। তবে চলো, এই যে এখন বসে গেছি মাছ বাছতে। আর এই দেখো এক বাটি মানে উনুনের ছাই আর কি, পাঁচ, এগুলো হচ্ছে পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি এই মাছগুলো শুধুমাত্র বাছার জন্য। বড্ড মানে কি বলবো, হ্যাড়ে হ্যাড়ে তো এই মাছ, অনেক লালা থাকে, বাছা যায় না। আর এই যে দেখো এখানে হচ্ছে ডুমুর পাতা, এই ডুমুর পাতার পিছনে করে যদি এই মাগুর বা শিঙি মাছ এরকম ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু এই মানে ওপরে যে ময়লা কালো ভাবটা এটাও চলে যায়, লালাগুলো অনেকটা বেরিয়ে যায়। ওই জন্য এই ডুমুর পাতাগুলো পাশে আর কি গাছ হয়ে আছে, তো এখান থেকে পেরেছি। এই কাঁটাগুলো কাটাই মুশকিল। এর বাবা, এই জন্য আমি এই মাছ নিতে বারণ করি। চলো এই নোড়াটা দিয়ে মানে কাঁটাগুলো ভেঙে নিতে হবে একটু, এনাদের এমনিতে কাটা যাচ্ছে না। তো ওদিকে না মাছ টাছ বাছতে অনেকটা সময় লেগে গেছে আমার, আর এখন প্রায় ওই 12টার মতো বাজে। আর আজকে আমার এখনো বিছানা তোলা হয়নি, তোমার দাদাভাই ছিল, তো এখন চলে গেছে। আজকে তো যেহেতু শুক্রবার, রান্নাটার অতটাও চাপ নেই। মানে চাপ নেই বলতে কি, মানে যেমন কাজ সেরকম চাপই আছে, বাট মানে ওরা যে খেয়ে যাবে বেরোবে আর কি, ওই চাপটা নেই। ওরা তো আজকে বাড়িতে মানে কারখানাতেই থাকবে, আর বাবু আসলেই আর কি খাওয়া দাওয়াটা হবে, তো তার জন্যে মানে ধীরে সুস্থিরে করলেও চলবে। তো চলো, কয়েকদিন হয়ে গেল বেডশিটটা আর কি চেঞ্জ করা হয়নি, আর বেশ কয়েকদিন হয়ে গেল বেডশিটটাও কিন্তু চেঞ্জ করা হয়নি, বৃষ্টি হচ্ছে তার কারণেই করিনি। তো আজকে তো একটু রোদ্দুর বের করেছে, তার জন্য ভাবলাম যে এই যে বেডশিটটাও তুলে একটু ধুয়ে দিই একদম। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও, এই যে এরকম ভাবে কথা বলছি সামনে এসে, এটা বেশি মানে দেখতে ভালো লাগছে এই ব্লগটা, নাকি মানে এমনি ভয়েস ওভার দিয়ে কোনটা। তো তোমরা যদি জানো আমাকে কমেন্টে যে কোনটা তোমাদের বেশি ভালো লাগছে দেখতে, এরকম ভাবে সামনে ফোন নিয়ে কথা বলছি এটা, নাকি ভয়েস ওভার দিচ্ছে ওটা, তো আমি সেরকম ভাবে ভিডিওটা বানাবো।
তো তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগছে। তো চলো এখন একটা এই যে বেডশিট বের করি। তো এটা অনেক দিন পাতা হয়নি, এটাই বের করি। আর আলমারির অবস্থা দেখো পুরো খারাপ একদম, খুবই কয়েকদিন ধরে হয়ে গেল গোছানো হয়নি। আর ওরা তো একটা জামা কাপড় নিলে মানে 2-4টে আর কি ফেলবে, তারপর একটা নেবে, প্রতিদিন ঘাঁটে, তো সবসময় করা হয় না ওদেরটা। তো আমি আমারগুলো আমার ওপরে আর কি, ওপরে রুমে আলমারি, তো ওখানে রাখি সমস্ত কিছু। আগে থাকতো ওই দিকের রুম মানে পাল্লাটাই, তবে এখন ওই দিকটাতে সব খাতাপত্র থাকে আর এদিকটাতে ওদের দুজনের থাকে, আর আমার একদম ওপরে শিফট হয়ে গেছি আমি। তো চলো এখন এটা পেতে নিই। এসে গেছো? কই দাও। এখন হচ্ছে যে মাছ টাছগুলো দিয়ে গেল, এগুলো ওকে আবার আমাকে মানে পরিষ্কার করতে হবে, তারপর রাখতে পারবো। তো এগুলো এখন থাক এখানে, আমি আগে এদিকে রান্নাটা বসিয়ে দিই, অনেকটাই বেলা হয়েছে। তো এই যে শিঙি মাছ দিয়ে আর ডাঁটা আলু দিয়ে পিঁপে দিয়ে ঝোল বানাচ্ছি। কি হয়েছে? ওদিকে দেখছো তো টিয়াটা কিরকম করে চিৎকার করছে। তো ও না কিছুক্ষণ ধরে মানে কাউকে না দেখতে পেলে এরকমভাবে চিৎকার করে। তো আবার আর কি ওকে একটু মানে কথা বললে বা কিছু একটা দিলে আবার চুপ করে থাকে আর কি। আর ও না মা ডাকটা পুরো স্পষ্ট আর কি বোঝা যায় ওর একটু, তো মা ডাকটা এসে গেছে ওর মধ্যে। তবে চলো ওইদিকে কিন্তু আমার রান্নাবান্নার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে গ্যাস ওভেনটাও আমি ভালোভাবে মুছে নিচ্ছি, তো ওই জায়গাটা আর কি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিন আর কি রান্নার পর চেষ্টা করি একটু একটু করে পরিষ্কার করে রাখার, যাতে আর কি একবারে না পরিষ্কার করতে হয়। আর আজ যেহেতু শুক্রবার ছিল তার জন্য হচ্ছে আমি বাবুকে নিতে যাব না, তো তোমাদের দাদাভাই যেহেতু আছে আজকে বাড়িতে, তো ও আজকে হচ্ছে নিতে যাবে ওকে, তো তার জন্য আমার নিতে যাওয়ার চাপটাও নেই। আর আজকে না রান্না বসাতেও অনেকটা লেট হয়েছে, তোমরা তো জানোই মাছগুলো বাছতে অনেকটা সময় লেগেছে, তো বাবু আসারও সময় হয়ে গেছে। চলে এসেছো? তো এই যে দেখো বাবু এখন চলে এসছে, আর ওই যে এখন বাজে ওই 3:30 মতো, তো এখন আমরা হচ্ছে কি খাবো এবার। তো বাবু আসলেই আমাদের প্রতিদিন খাওয়া হয়, তো আজকে তোমার দাদাভাইরাও বাড়িতে আছে। আর আজকে রান্না বলতে এই যে ওর জন্য একটু মাংস করেছিলাম, আমাদের পমফ্রেট মাছের কারি, আর হচ্ছে গিয়ে তোমার ঢেঁড়সের আর কি ঝাল ভাজা। তো চলো আজকে তাহলে খাওয়া দাওয়া দিয়েই শেষ করছি, দেখা হবে তোমার সঙ্গে পরের দিনকে। সবাই ভালো থাকবে।